মজমাতে যাইতাম, আমি একটা সমস্যা ফিল করতাম। ধরেন গত রাতে একটা প্রবলেম ফেস করছি, আমি একটা সেমিনারে গেছি বা মজমায় গেছি, একটা হালাকে বসেছি, যিনি বক্তা আছেন তার মুখ থেকে এমন কথা বের হয়েছে যেটা কিনা আমার গতকালকের একটা মানে সমস্যার সমাধান। সুবহানাল্লাহ, এরকম অনেকবার আমি ফেস করছি। হয়তো আমি ইউটিউবে গেছি, যাইতেই দেখি প্রথম একটা টাইটেল যেটা কিনা আমার দিনই সমস্যার একটা সমাধান। এরকম আমি অনেক ফেস করছি দিনে ফেরার শুরুর দিকে। তো আপনারা এই জায়গায় উপস্থিত থেকে সবসময় কান খাড়া রেখে শুনবেন যে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমার মুখ থেকে বা বক্তাদের মুখ থেকে কোন কথাটা আপনাদের জন্য দিচ্ছেন, এটা একটু চেষ্টা করবেন ইনশাআল্লাহ। করবেন ইনশাআল্লাহ? দেখবেন যে এইভাবে গেলে প্রত্যেকটা ক্ষেত্রেই আপনি বেনিফিট পাবেন, উপকারিতা পাবেন ইনশাআল্লাহ। আমি চেষ্টা করব আমাদের সমাজে ঘটে যাওয়া এমন কিছু ঘটনা যেগুলো কিনা আমাদের চোখের সামনে ঘটে গেছে, আপনারা নিজেরাও রিলেট করতে পারবেন। শুরুতে আসি মিডিয়া বায়াস। মিডিয়া বায়াস বা প্রোপাগান্ডা, এটা যদি আমি একটু বাংলায় বুঝায় বলি, সেটা হচ্ছে এরকম: জিনিস ঘটেছে একটা, ঘটনা ঘটেছে একটা, তারা আমাদের সামনে উপস্থাপন করছে আরেকটা। আরেকটা হচ্ছে একটা ভালো দিক, একটা ভালো জিনিস যেটা কিনা মানুষের মাঝে সমাদৃত, দিনের জন্য ভালো, সমাজের জন্য ভালো, সবকিছুর জন্য ভালো, কিন্তু কিছু সংখ্যক গোষ্ঠী এটাকে প্রচার করতেছে এটা খারাপ, এটা এই, এটা সেই, হ্যাঁ এদিকে যাওয়া যাবে না, এরকম। এটা হচ্ছে বায়াস টাইপের, যে যেটা হচ্ছে সেটা না করে একটু মানে বিচারিতা করা, ডাবল স্ট্যান্ডার্ড করা, এরকম। এই বায়াসের একটা হিস্ট্রি আছে, আমাদের মুসলিমদের সাথে একটা হিস্ট্রি আছে। দেখবেন যে জগতে যত আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদের সৃষ্টি করার পরে এই দুনিয়াতে মানুষদেরকে পথ দেখানোর জন্য যত নবী রাসূল প্রেরণ করেছেন, প্রত্যেকটা নবী রাসূল কওমের সাথে কিন্তু তাদের একটা ক্ল্যাশ ছিল। বিভিন্ন ধরনের যেমন ইব্রাহিম আলাইহিস সালামের কওমের মূর্তি পূজা করত, তাদেরকে যখন বুঝাইতে যেত তার উপরে তাকে আগুনে নিক্ষেপ করা হলো, এরকম। মুসা আলাইহিস সালামের কওম এক ধরনের ছিল, ঈসা আলাইহিস সালামের কওম এক ধরনের ছিল, মানে একটা ক্ল্যাশ চলতো। ইভেন ইফ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আমলেও তিনি যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, দেখা গেল তারই আপন চাচা তার বিরুদ্ধাচরণ করলো। দেখা গেল কুরাইশরা তার বিরুদ্ধে উঠে পড়ে লাগলো যে কিভাবে তাকে খারাপ প্রমাণিত করা যায়। এরকম মিডিয়া বায়াস যুগে যুগে নবী রাসূলদের সাথে ঘটে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগটা আমি একটু এক্সপ্লেইন করার চেষ্টা করছি। ওই সময় কুরাইশরা একটা গোল টেবিল বৈঠক করলো যে মুহাম্মদ এর দিন তো ছড়িয়ে যাচ্ছে মক্কার চারিদিকে, এরকম করলে তো আমাদের বাবলার ধর্ম আর থাকবে না, কি করা যায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই জায়গায় তারা গোল টেবিলের মাধ্যমে বললো যে তোমরা মানুষদের সাথে বেশি বেশি প্রচার করো, প্রোপাগান্ডা চালাও, কি যে মুহাম্মদ হচ্ছে পাগল, নাউজুবিল্লাহ। তারপরে কি বলতো যে এর কাছে যাওয়া যাবে না, কি কিন্তু জাদুকর, জাদু জানে। তারপরে কি বলতো এই হিপনোটাইজ করতে জানে। এরকম বিভিন্ন তকমা, বিভিন্ন মানে দোষারোপ করা শুরু করে দিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে। ঠিক আছে, এটা হচ্ছে প্রোপাগান্ডা অফ দ্য কুরাইশ। কুরাইশের মিডিয়ারা এই কাজটা পুরো মক্কাতে যখন হজের মৌসুম চলতো, হজের লোকেরা আসতো, তখন তাদের ভিতরে এই কাজগুলো করতো। এই জন্য ঠাট্টা বিদ্রুপ তারা রেগুলারলি রাখতো। তারপরে হচ্ছে সন্দেহ সৃষ্টি করা। কি রকম সন্দেহ সৃষ্টি করতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে এই খারাপ, যেরকম এই যুগে আমরা যখনই আমি আমার একটা এই এক্সাম্পলটা বারবার আমার সাথে ঘটেছে, দাঁড়িয়ে থাকা শুরু করছি এলাকার, আমার চাচা সম্পর্কে হয় এলাকার, বলতেছে বাবা জঙ্গি হচ্ছ নাকি? বগুড়ার ভাষায় বললাম যে বাবা তুমি জঙ্গি হচ্ছ নাকি? কি অবস্থা, সন্দেহ সৃষ্টি করা। কি রকম সন্দেহ এই সমাজে প্রতিষ্ঠিত হয়ে গেছে দেখেন, দাড়ি টুপি সেটাই কি জঙ্গিবাদ। আস্তাগফিরুল্লাহ। আমরা সমাজ সংস্কারের একটা রোল মডেলের একটা জাতি, যেই জাতি কিনা ইনসাফ প্রতিষ্ঠার একমাত্র প্রমাণিত একটা শাসন ব্যবস্থা আছে, সেই জাতিকে যদি আমাদের সন্দেহ সৃষ্টি করে আমাদেরকে যদি বলে এরা খারাপ, এরা এই দাড়ি টুপি আলা এই, তাহলে কি রকম সমস্যা হবে বলে। ওই যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সত্যের দাওয়াত দিচ্ছিলেন, দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন, তখন তার প্রতি সন্দেহ সৃষ্টি করা হতো। আরেকজন কুরাইশের একজন বিখ্যাত মানে কুখ্যাত একজন ব্যক্তি আছে, যার নাম আমি এই মুহূর্তে স্মরণ করতে পারছি না। ও কি করতো, বিভিন্ন দাসী কিনে রাখতো, অনেক অনেক দাসী কিনে রাখতো। যখনই কোনো যুবক, যখনই কোনো কেউ একটু ইসলামের দিকে আসতো, ইসলাম চর্চা করতো, তখনই তার পিছে একটা করে দাসী লেগে যেত। এবং ওই দাসী গিয়ে তাদের সামনে নৃত্য, অশ্লীল মানে এই যে কথাবার্তা, অসার কথাবার্তা, মানে গানের কথা বলা হয়েছে এই জায়গায় ওই হাদিসটা থেকে,
ঠিক আছে, আয়াতের ক্ষেত্রে এই জায়গায় এইরকম ভাবে প্রলোভন দিয়ে এই যারা মুসলমান ইসলামের দিকে আসে তাদেরকে নিয়ে যেত। এই যুগের সাথেও যদি আমরা দেখি, এই যুগেও একই অবস্থা, আমাদেরও এরকম প্রলোভন আসে দিনী বন্ধের থেকে, নাকি আসে কিনা? যারা প্র্যাকটিসিং তারা বুঝতে পারতেছে ইনবক্সে ভাই সমাধান কি, শুরু হয়ে গেল চ্যাট। আল্লাহ আমাদের হেফাজত করুন। তারপরে মিডিয়া, এই যে ইউটিউব, ফেসবুক, বিভিন্ন নাটক, অশ্লীল সিনেমা, এগুলো তো আছেই। প্রলোভন, এই সমাজে প্রলোভনের অভাব নাই। ওই সমাজে হয়তো বা কিছু কম ছিল, এই সমাজে প্রলোভন আমাদের বেশি ছিল, কিভাবে আমাদেরকে দিন ইসলাম থেকে দূরে সরে নিয়ে যাবে। এতেও যখন দেখা গেল যে মুহাম্মাদের দিনকে আটকানো যাচ্ছে না, তখন তারা সমন্বিত একটা প্রচেষ্টা করলো। সে প্রচেষ্টা হচ্ছে বয়কট। শুনছেন তো? বনু হাশিম গোত্রকে পরিপূর্ণরূপে বয়কট করা হলো। কিভাবে বয়কট করা হলো? তাদের সাথে কোনো প্রকার বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যাবে না, তাদের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না, তাদের সাথে কোনো লেনদেন করা যাবে না, ব্যবসায়িক চুক্তি করা যাবে না, কোনো কিছু করা যাবে না। এবং এই বনু হাশিমের অন্তর্ভুক্ত ছিল আবু লাহাব, কিন্তু সে কিন্তু এই বয়কটের অন্তর্ভুক্ত ছিল না। সে দিব্যি ঘোরাফেরা করতো, দিব্যি তার সব লেনদেন সব ঠিক ছিল। কেন? কারণ তারা ওদের গোষ্ঠী, ওদের সাথে সংঘবদ্ধ হয়ে কাজ করতেছে। আমি বুঝতে পারতেছি এই যে এমন ভাবে করে মুসলমানদেরকে একদম শুরু থেকে ইসলামকে এই যে ডেমোনাইজ করার চক্রান্ত, এটা এখনো চলতেছে কিনা? এই আইয়ামে জাহেলিয়ার মুশরিকরা এখনো কি আমাদের মাঝে বিদ্যমান আছে কিনা? আছে, কিন্তু বিভিন্ন রূপে আছে। হয়তো আগের রূপে নাই, কিন্তু এখনো এই রূপে থেকে ইসলামকে কটাক্ষ করে, ইসলাম সম্পর্কে হীনমন্যতা সৃষ্টি করে, ইসলাম সম্পর্কে মানুষদেরকে ভুল ধারণা দিয়ে আমাদেরকে দিন থেকে দূরে রাখার চেষ্টা করতেছে। তাইফের কথা মনে আছে আপনাদের? অত্যন্ত হৃদয় বিদারক একটা ঘটনা। যখনই আমার মনে পড়ে আমার খুব খারাপ লাগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই তাইফের তৎকালীন প্রধানদের কাছে দাওয়াত নিয়ে গিয়েছিলেন, কিন্তু তারা কি করলো, যে জনগণ যারা রয়েছে, যুবক যারা রয়েছে, তাদেরকে উস্কায় দিল যে খারাপ ব্যক্তি এই করছে, সেই করছে, এর উপর আক্রমণ করো, তাই না? এইরকমই তো এখনো তো মুসলিমদেরকে এভাবে মানুষের সামনে রিপ্রেজেন্ট করা হচ্ছে না? দেখেন, এটা মক্কার কাহিনী ছিল। মদিনাতেও কিন্তু সিমিলার টাইপেরই প্রপাগান্ডা চালিয়েছিল, তবে কুরাইশরা না, সে জায়গায় প্রপাগান্ডা চালিয়েছে ইহুদিরা। মদিনাতে যে গোত্রগুলো ছিল, বনু নাদির আর বনু কায়নুকা, এই যে দুই গোত্র, এরা দুই গোত্রের ভিতরে বিভিন্ন ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে প্রপাগান্ডা ছড়াতো। এবং এদের প্রপাগান্ডার কারণেই তো এক সময় এই যে ব্যাটল অফ ট্রেঞ্চ, খন্দকের যে যুদ্ধ আছে না, এই যুদ্ধের যে সমন্বয় তৈরি হলো, পুরো আরব জাতি, আরবের যতগুলা গোত্র রয়েছে, সবাই যে সম্মিলিত ভাবে মদিনা আক্রমণ করলো খন্দকের যুদ্ধে। এই আক্রমণের মেইন উদ্দেশ্য কি ছিল? যে মুসলমানরা ক্ষতিকর আমাদের জন্য, ইসলাম আমাদের সমাজের জন্য ক্ষতিকর, সবাই একত্রিত হয়ে এদেরকে ধ্বংস করতে হবে। এই যুগেও কি কুফফাররা একত্রিত হয়ে কাজ করতেছে কিনা বলেন? করতেছে না? কারণ ওরা একে অপরের বন্ধু, আমরাই হচ্ছে তাদের শত্রু। যতই দেখেন আমেরিকা, রাশিয়া, ভারত, এরা আলাদা আলাদা একটা সাবকন্টিনেন্ট, চায়না আলাদা আলাদা একটা পরাশক্তি, কিন্তু ইন টার্মস অফ ইসলাম যখন দেখবেন সব ইসলাম জেগে উঠেছে, যখন জেগে উঠবে, তখন এরা সবাই একত্র হয়ে ইসলামের বিরুদ্ধে লড়বে কিনা? কোন কুফফাররা ওরা একে অপরের বন্ধু, তাই না? তো এই যে অবস্থা হচ্ছিল, এরপরে আসলো ধীরে ধীরে বাইজেন্টাইন এবং পার্সিয়ান এম্পায়ার। এই বাইজেন্টাইন এবং পার্সিয়ান এম্পায়াররা যখন দেখলো ইসলাম পুরো আরবে ছড়িয়ে যাচ্ছে, কিন্তু তাদের জন্য হুমকি শুরু, তারাও এটাকে কিভাবে পারবে না পারবে মানুষের সামনে খারাপ ভাবে উপস্থাপন করতেছে, যে মুসলমানরা যাদা বর্বর, মুসলমানরা সেই করে হ্যান করে। এরই প্রেক্ষিতে একটা কথা মনে পড়ে গেল, আপনারা বর্বর শব্দ শুনছেন না? যে বর্বর জাতি, বর্বর কাজ করছো তুমি, এ কি বর্বর জাত তোমার, মানে এ কি শাসন। তারপরে মিডিয়ার আরেকটা কথা বলে মধ্যযুগীয় কায়দা, শুনছেন না? মধ্যযুগীয় কায়দা, এটা দিয়ে কাদেরকে মিন করে? ইসলামকে মিন করে, মুসলিমদেরকে মিন করে, যে মধ্যযুগীয় কায়দায় শাসন করা হলো বা বিচার করা হলো। আরে আজব কথা, এই মধ্যযুগের যে অন্ধকার যুগ, এটা কি মুসলিমদের না? এনলাইটেনমেন্ট পিরিয়ডের আগে চার্চ শাসন করত পুরো ইউরোপকে। ক্রুসেডের নাম শুনছি না? ক্রুসেড, এই যে চার্চরা, এরা খ্রিস্টানরা এত মারাত্মক জুলুম করেছে জনগণের উপরে, একটা শ্রেণী, সেকুলার শ্রেণী, যারা একটু সুশীল মনোভাবা, তারা জেগে উঠেছে। জেগে উঠে
পরাজিত করে ওই রাষ্ট্র ব্যবস্থা থেকে চার্চকে ছুড়ে, মানে ধর্মকে চার্চে দিয়ে দিচ্ছে, ঠিক আছে? এই মধ্যযুগে ইসলাম ছিল তার স্বর্ণযুগে, সুবহানাল্লাহ। বাগদাদে বিভিন্ন জায়গার লোক, বিভিন্ন বিশ্বের বিভিন্ন জায়গা থেকে লোকজন আসতো জ্ঞান আহরণ করতে, সুবহানাল্লাহ। জ্ঞান, বিজ্ঞান, চিকিৎসা শাস্ত্র, সেটার একমাত্র রোল মডেল ছিল ইসলাম। এই সময় খ্রিস্টান ক্রুসেডরা বিভিন্ন যুদ্ধে, একের পর এক যুদ্ধে পরাজিত হতে হতে তাদের যখন খারাপ অবস্থা, এটাই অন্ধকার যুদ্ধ ক্রুসেডের ছিল। এটা কেন তুমি ইসলামকে বলো, এটা কেন তুমি ইসলামের দিকে আনো, এরকম ছিল। হ্যাঁ, তারপরে অটোম্যানরা যখন ইউরোপে ইনভেট করতেছিল, ইউরোপ পুরো দখল করে নিচ্ছিল, বিভিন্ন জায়গা মানে তাদের আন্ডারে যখন নিয়ে আসতেছিল, তখনও মানুষের ইসলামের প্রতি একটা কুধারণা চলে আসে। এই সময়ের আগগুলো থেকে, ক্রুসেড থেকেই ওরিয়েন্টালিজম শুরু হয়। মুসলিম ক্যারেক্টারদেরকে অ্যাসাসিন করা শুরু হয়। ক্যারেক্টার অ্যাসাসিন বোঝেন? ক্যারেক্টার অ্যাসাসিন, আপনি খুব ভালো কাজ করেছেন সমাজের জন্য, আপনাকে এমন ভাবে রিপ্রেজেন্ট করবে তাদের সাহিত্যে, তাদের কথা দিয়ে, মনে হবে এই সমাজের সবচেয়ে খারাপ লোক ছিল। কথা বলেন? একটা উদাহরণ দেই, ক্যাপ্টেন বারবারোসা, সমুদ্রের অতন্দ্র প্রহরী রাহিমাহুল্লাহ, তো তাকে আমাদের সামনে ভিলেন হিসেবে উপস্থাপন করা হয়েছে একটা মুভির মাধ্যমে। নাম শুনছেন না? পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান। এই মুভির মাধ্যমে দেখানো হয়েছে সে হচ্ছে জলদস্যু। সে কি? জলদস্যু। ইন্ডিয়ান মুভির কথা তো বলাই যায় না। এই জায়গায় মুসলমান যারা শাসক রয়েছে ওরা হচ্ছে কিছুই না, পিঁপড়া। হ্যাঁ, আর ওই যে হিন্দু যারা শাসক রয়েছে বিভিন্ন নাম, ওদেরকে দেখানো কি বীর একটা। দেখবেন এরকম যত মুসলিম শাসকগুলো রয়েছে ওদেরকে ভিলেন রূপে প্রকাশ করা হয়, যে এরা সমাজে সবচেয়ে জুলুম অত্যাচার করত। হিন্দুরা ওই যে শাসকগুলো রয়েছে, আমি নাম মনে করতে পারছি না, তারা এসে এই পুরো সমাজকে মুক্ত করেছে। লক্ষণ সেনের নাম শুনছেন? লক্ষণ সেনের সন্তানেরা, বলেন না, লক্ষণ সেনের সন্তানেরা, হুশিয়ার মোদির সন্তানেরা, হিন্দের দুর্গ দখল করব, তবু মুসলিম ভয় কি তোমার? এই লক্ষণ সেন সেই যুগে এত অত্যাচার করছে যে হিন্দুদের বর্ণপ্রথা শুনছেন? 4টা বর্ণ যে আছে, একটা এগুলা ডিফারেন্সিয়েট শুনলে মাথা নষ্ট হয়ে যাবে। সবচেয়ে নিচের বর্ণ যদি একটু উপরের বর্ণকে বিয়ে করতে চায়, ওদের চোখ মাথায় হয়ে যায়, এই সর্বনাশ, কি অবস্থা, ধর্ম অধর্ম করে দিয়েছে। ব্রাহ্মণের গায়ের সাথে যদি ওই যে একদম নিচে যে থাকে শূদ্র, গায়ের টাচও যদি লাগে, গোসল করতে হবে এখন। এই অবস্থা, এত বৈষম্য, এত রেসিজম ওই ছিল এই লক্ষণ সেনের যুগ থেকে। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি যখন আসছে, এই হিন্দুরা তখন হাফ ছেড়ে বসে। কথা বলেন ঠিক কিনা? আর আমাদেরকে বলে মুসলিমরা হচ্ছে তোমার জুলুম অত্যাচার করেছে, আর তারা এসে তো এই উপমহাদেশে শান্তি প্রতিষ্ঠা করে গেছে 700 বছর ধরে, আর তোমরা তাদেরকেই, তাদের ক্যারেক্টারকে অ্যাসাসিন করে যাচ্ছ, এখনো করে যাচ্ছ। আমরা কি বোকা, আঙ্গুল চুষি? কথা বলেন? তো এই যে ব্যবস্থা হলো, ক্যারেক্টার অ্যাসাসিন করলো, ওরিয়েন্টালিজমরা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্যারেক্টার সম্পর্কেও নাউজুবিল্লাহ নানা ধরনের বিভিন্ন কথাবার্তা তারা এই জায়গায় বলতো, যে উনি কোনো ইয়া না, কোনো নবী না, এই না সেই না, এগুলো আমরা নিজস্ব চিন্তা ভাবনা, সক্রেটিসের মতো একটা ইয়া দিয়েছে নাউজুবিল্লাহ। বিভিন্ন ওরিয়েন্টালিজমের বিভিন্ন ব্যাখ্যা। এই যে এই বিষয়গুলো আবার এই যুগে এসে এদেরকে এমন ভাবে আমাদের সামনে উপস্থাপন করা হয়, মনে হচ্ছে এদের থেকে বড় কোনো ইতিহাসবিদই নাই। কথা বলেন? তারপরে আমাদের শিক্ষা ব্যবস্থায় এমন সমাজ সংস্কারকের নাম লেখা হয় যিনি কিনা কট্টর ইসলাম বিদ্বেষী এবং কট্টর বর্ণ প্রথায় মানে বিশ্বাসী। এটা কে? রাজা রামমোহন রায়, সমাজ সংস্কারক। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, নাম শুনলে আমাদের ভিতরে নমনম তৈরি হয়। তারপরে বেগম রোকিয়া, নাম শুনলে আমাদের ভিতরে একটা নমনম তৈরি, সমাজ সংস্কারক সেই সময়। আরে সেই সময় সবচেয়ে বড় ফেমিনিস্ট ছিল তো এই, কথা বলেন? এখন এসে না আমরা জানতেছি, বাট স্কুল কলেজ পর্যন্ত তো আমরা মনে করতাম ও আয় রোকিয়া, কথা বলেন? ঈশ্বরচন্দ্র, রাজা রামমোহন রায় আমাদের রোল মডেল, আইডল ছিল। আমরা তাদের মতো হতে পারতাম। সতীদাহ প্রথাকে রোধ করে যায়। একই তো আপনারা রিলেট করতে পারতেছেন? আমরা কিন্তু পড়াই এগুলোই পড়েছি। এখানে মাদ্রাসার ভাইরাও আছেন, আপনাদেরকেও বলছি, আমরা এগুলোই আমাদেরকে শিখিয়েছিল। এভাবেই আমাদের সামনে আইডল গুলাকে তুলে ধরেছিল। আসলে এরা তো আইডল না, অ্যাকচুয়ালি আমাদের আইডল গুলা, আপনি আমাকে দেখান যে মুসলমান
কয়টা বিজ্ঞানীর নাম আপনারা জানেন বলেন? কিছুই করে নাই। আধুনিক বিশ্বকামী মুসলমান কিছুই করে নাই। শিক্ষা চিকিৎসা ব্যবস্থায় মুসলমানরা কিছুই করে নাই। জ্যোতির্বিদ্যায় মুসলমানরা কিছুই করে নাই। মানে সব জায়গায় মুসলিমদেরকে ব্যাকওয়ার্ডে নিয়ে যাওয়া এবং মুসলমানের যে আবিষ্কারগুলো ছিল সেগুলো থেকে নিজের করে নেওয়া। এরা 18 শতাব্দীর দিকে যখন কলোনিয়াল প্রতিষ্ঠা হলো, কলোনিয়াল যুগ প্রতিষ্ঠা হলো 17 সাল থেকে, এই পর 1600 সাল থেকে ধীরে ধীরে যখন এদের মুসলিম রাজ্যগুলো এরা দখল করলো, কলোনি তৈরি করলো, এই সময়গুলো থেকে এরা যে রিসার্চ পেপারগুলো পাইতো, এগুলো হচ্ছে যে যে আবিষ্কারগুলো খুঁজে পাইছে, নতুন করে আবিষ্কার করছে, মুসলমান নাম কেটে দিয়ে এরা নিজেদের নাম লাগাই দিয়েছে। এরকম একটু ঘেটে দেখবে, বিভিন্ন রিসার্চ পেপার একটু ঘেটে দেখলে এটা জলজান্ত এক্সাম্পল আপনারা পাবেন। এই যে মানুষের রক্তনালীর প্রবাহ হয়, এই রক্তনালীর প্রবাহ সর্বপ্রথম মুসলিম একটা বিজ্ঞানী তৈরি করেছে, কিন্তু এটা নতুন করে আরেকজন ইংরেজের নাম দিয়ে তৈরি করা হয়েছে। এভাবেই চলছে কলোনিয়াল পিরিয়ড গুলোতে। এভাবেই এই যে মুসলমানের যত শিক্ষা ব্যবস্থা রয়েছে, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা, এগুলোকে ধুষিয়ে দেওয়া হয়েছে। 80,000 মাদ্রাসা ছিল ওই ইংরেজ পিরিয়ডে। সূর্যাস্ত আইনের নাম শুনছেন? সূর্যাস্তের আগে একটা দস্তখত করা দরকার ছিল, তো এইটা করা না হওয়ার কারণে তখন তো কেউ জানতো না, মানে ম্যাক্সিমাম মাদ্রাসাগুলোর সম্পত্তি চলে যায় এই সকল হিন্দু জমিদারদের হাতে। এই আপনি বলেন তো ব্রিটিশ আমলে মুসলমান জমিদার কয়জন? নাম আছে, মনে আছে? সর্বপ্রথম রবীন্দ্রনাথ ঠাকুরই বলবেন, বা বলতে গেলে তো খালি হিন্দুদের নামই আসবে, হাতে করে 2-1 মুসলিম জমিদারের নাম আসবে। তাহলে এই যে মিডিয়া বায়াস গুলো কলোনিয়াল পিরিয়ড থেকে শুরু করে এভাবে চলতে চলতে ওয়ার্ল্ড ওয়ার 1 হলো, ওয়ার্ল্ড ওয়ার 2 হলো, 47 এসে যখন দেশ ভাগ হলো, ইসলাম পন্থীরা আমরা যারা আছি, যারা চাই ইসলামকে ভালোবাসি, যারা আল্লাহর জমিন, আল্লাহর বিধান যারা প্রতিষ্ঠিত করতে চায়, তারা একটা সুখবর পেয়েছিল 47 এসে। কারণ 47-এর দেশ বিভাজনটা হয়েছিল কিসের ভিত্তিতে? ধর্মের ভিত্তিতে। এবং সে জায়গায় আমাদের সবার একটাই স্লোগান ছিল, তেরা মেরা রিশতা ক্যা, তেরা মেরা রিশতা ক্যা। এই স্লোগানের ভিত্তিতে এটা হলো। আলহামদুলিল্লাহ, আমরা সবাই মনে করেছিলাম যে না, এবার বুঝি একটা কিছু হতে যাচ্ছে, আমাদের খেলাফতের পতনের পরে আবার হয়তো বা হবে। 24-এ যখন পতন হলো ওসমানীয় খেলাফত, এই যে এখানে দেখতেছি যে ঘুরে ফিরে এটাও বেহাত হয়ে গেল। কারণ কি? কারণ ওরা মানে ওদেরকে বোকা মনে করছেন নাকি? ওরা ভার তাদেরকেই দিবে যারা ওদের অনুগত, তাই না? তাদেরই পোষা পাপেট, এবং তাদের মাধ্যমে দেখা গেল ঘুরে ফিরে একই অবস্থা, একই সেকুলারিজম, একই লিবারিজম দিয়ে আমাদের ন্যারেটিভ দিয়ে এই অবস্থা। এরপরে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আছে, যে পয়েন্ট দিয়ে মিডিয়া বায়াস এবং ইসলামিক ফোবিয়া যেটা ব্যাপকভাবে সারা বিশ্বে ছড়িয়ে যায়, এটা হচ্ছে পোস্ট 9/11 এরা। এটার মাধ্যমে দেখবেন মিডিয়া এমন অবস্থা, মুসলমান মানেই জঙ্গি, এই কথা পুরো বিশ্বে বছরের পর বছর ধরে চলে এসেছে, এবং এইটার তাণ্ডব চলছে, এখনো পর্যন্ত চলছে। আমরা তো ছোটবেলায় বিভিন্ন ফানি ভিডিও দেখতাম। একটা ফানি ভিডিও ছিল এরকম, জুব্বা পরে এসে হাতে একটা কালো ব্যাগ, জনসমাগম আড্ডা দিচ্ছে, সেলুনে চুল কাটতেছে, কালো ব্যাগটা ছুঁড়ে ফেলে আল্লাহু আকবার বলে দৌড় মারতো সবাই। দেখছেন নাকি? প্র্যাঙ্ক ভিডিও বলে এটাকে। তো এই যে দিয়ে কি এখানে কি দেখাইলো? মুসলমান মানে ওয়াল্লাহি আমি তখন ক্লাস 9 না 10 পড়ি, এই যে তাবলীগ জামাত আছে না, ওরা তখন গ্রুপ ধরে এক মসজিদ থেকে আরেক মসজিদে যায়, এই বড় বড় ব্যাগ ঘাড়ে নিয়ে যাচ্ছে। আমি তখন ঢাকা টেকনিক্যাল ক্রস করতেছি, সামনে ঢাকা আসা লাগছিল। তো আমি এদেরকে বলতেছি, এ পুলিশ ধরে না কেন এদেরকে? এই যে বড় বড় ব্যাগ নিয়ে যাচ্ছে, দাঁড়িয়ে রাখছে, টুপি রাখছে, জঙ্গি তো এরা। আইডিওলজিক্যাল। আমি প্রথম আলো বড় ফ্যান ছিলাম, প্রথম আলো, দিল্লি স্টার, ওদের বড় ফ্যান। আমার মনে হতো যে এরা তো জঙ্গি, এদেরকে ধরতেছে না কেন? এই বড় বড় ব্যাগ নিয়ে যাচ্ছে, বোম থাকতে পারে তো। কারণ আমার ভাই, আমি ওইভাবে আমার মিডিয়া ওইভাবে আমাকে দেখাইছে, এবং আমার মাইন্ডসেট এরকম। তাহলে মনে করেন, চিন্তা করেন একবার, আমার মতো আমার সমবয়সী যারা আছে, আল্লাহ আযজা ওয়া জাল চেয়েছেন হয়তো আমি পরিবর্তন হয়েছি বা বুঝতে পেরেছি যে হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল ফ্যাক্ট। আমার মতো যারা আছে তারা তো এখনই চিন্তা করে, কথা বলেন ঠিক? এখনো তারা আমাদেরকে দেখলে এইরকম মাইন্ডসেট রাখে। ইভেন ইফ যত ভাইয়েরা আছেন
প্রশাসন থেকে শুরু করে সেকুলার যে ভাইরা আছে তারাও তো একই চিন্তা করে আল্লাহ। কারণ ওই যে শুরু হয়েছে কোত্থেকে, সেই নবীদের জামানা থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশদের থেকে, মদিনার ইহুদিদের থেকে, এরপরে ধীরে ধীরে ওরিয়েন্টালিস্ট, এই বিদ্বেষ, এই মিডিয়া বায়াস, এগুলোর জন্যই এই সমাজের মানুষেরা নিজেরাই নিজেদেরকে মনে করে আমরা খারাপ। কথা বলেন, অনেক মুসলমান আফসোস করেন, কি বলবো আপনাদেরকে, ওদেরকে বোঝাতে পারি না, আমরা উগ্রবাদী বলে না, নিজেরা খুব সাধু। আর যখনই কেউ দিন মানে দিন নিয়ে কথা বলবে, ইসলামের মূল্যবোধে যখন আঘাত লাগবে, তখন সেটাকে যখন কেউ প্রোটেস্ট করতে যাবে, তখনই নিজেরা ওরা শুধরাবে না, ওরা এরকম। আফসোস প্রিয় ভাই, এই যে এত কিছু যখন হয়ে যাচ্ছে, আপনারাই বলেন তাহলে আমরা মুসলিম ইউথরা কি চিন্তা করব দিনকে নিয়ে? আমাদের ফিউচার প্ল্যানিংটা আমরা কি আদতেও বুঝতে পারবো কিনা? এটা গেল মিডিয়া বায়াস। মিডিয়া এমন কিছু প্রপাগান্ডা করে যেগুলো প্রপাগান্ডা এখনকার সমাজ অনুযায়ী খুবই হাইট মনে হচ্ছে আপনার কাছে। যেমন আপনাদেরকে বলি, এটা এই সময় না, অনেক আগে থেকে আমাদেরকে বোঝানো হতো বাংলা মুভিগুলোতে। আমি তো মিডিয়ার কথা বললামই না, বাংলা মুভির কথা বললে তো অবস্থা খারাপ, পরবর্তীতে ইনশাআল্লাহ সময় হলে বলবো। আমাদেরকে দেখানো হতো যে চাকরি করা এটা খুব ভালো একটা প্যাশন, ভালো একটা ক্যারিয়ার। এই জায়গায় একটা ডিপ থিংকিং বা ডিপ পারপাসকে হাইড করা হয়েছে। কিরকম? যেখানে আপনি এন্টারপ্রেনার হইলে লার্জ অ্যামাউন্ট অফ মানি আপনি কামাইতে পারবেন, 7 ডিজিট 8 ডিজিট, আরো শিল্পপতি, বোঝেন নাই, শিল্পপতি। সে জায়গায় চাকরির ক্ষেত্রে আমাদের 4 ডিজিটের একটা অ্যামাউন্ট, ভাই আমি অমুক জায়গায় চাকরি করি, আসছি ওই জায়গায়, অমুক পজিশন আসছি ওই জায়গায়। এটা খুব ভালো লাগে না? খুব ভালো লাগে তো। আমার বাবা বিজনেসম্যান, হালাল ব্যবসা করতাম। সে কখনোই চায় নাই তার ছেলে মেয়েরা ব্যবসা করুক। বলেন তো এটা কোন থিঙ্কিং এর কারণে হতে পারে? আমার বাবা জন্ম পাকিস্তান আমলে, মানে 1954 এর দিকে, ওই সময় জন্ম, মানে ব্রিটিশ যে পিরিয়ডে ব্রিটিশ যে মিডিয়ার যে প্রপাগান্ডা, ওটা তার ভিতরে ছিল আর কি, ওই যে কনসেপ্টটা তার ভিতরে ছিল। কারণ ব্রিটিশরা কখনোই চাইতো না, কলোনিরা কখনোই চাইতো না মুসলমানরা এন্টারপ্রেনারশিপের দিকে এগোক। এটা জলজান্ত এক্সাম্পল আমরা দেখতে পাই মুসলিম কর্মীদের হাত কেটে দেওয়া, আঙ্গুল কেটে দেওয়া, যাতে করে তারা কোনোদিনও যেন এগুলো বানাইতে না পারে। ইভেন ইফ তাদেরকে যখন কেউ বড় সড়ো কোনো মানে কোম্পানির দিকে যাইতো, তাদেরকে সেখানে বাধা দেওয়া হতো যে এটা করো না, তোমরা চাকরি করো, আমরা ব্যবসা করব, আমরা বড় বড় বিজনেস করব, মেইন টাকা আমরা কামাবো, তোমরা করবা চাকরি। এই যে এই কনসেপ্ট গুলো দিয়ে দিয়ে মাথার ভিতরে পুশ করা হচ্ছে, এবং বারবার বলা হচ্ছে ব্যবসা এটা খুব রিস্ক, ব্যবসা এটা খুব এই হ্যান ত্যান, যত সব উল্টাপাল্টা চিন্তা ভাবনা আমার এই বাবার ভিতরে দিয়ে, মানে এরকম আরো অনেকে আছে, সেম এজের অনেকে আছে, তারা চায় না তার ছেলেরা ব্যবসা করুক। বাবার অনেক টাকা, কিন্তু ছেলেকে বলে তুই ব্যবসা করে কি করবি, বিদেশ যা, বিদেশ যে ডিগ্রি নিয়ে, ডিগ্রি দেখা আমাকে। এরকম অনেক বাবা আছে, বলে যে সার্টিফিকেট দেখা। সার্টিফিকেট দিয়ে কি করবেন আপনি বলেন? সার্টিফিকেটটা নিবেন ভালো কথা, কিন্তু আপনার মেইন যে বিজনেস থেকে আপনি কেন সরাই দিচ্ছেন, কেন এদিকে আমাদেরকে নিয়ে যাচ্ছেন? আমি এখন আফসোস করি যে আমাদেরকে কেন সেই ব্যবসার হালটা ধরানো হলো না। আমরা তিন ভাইকে পাঠিয়ে দেওয়া হয়েছে, ডিগ্রি নিয়ে আসো, চাকরির দিকে যাবো, ব্যবসার দিকে আসবো না। কারণ তার কনসেপ্ট এটা। তিনি যদি ইসলামিক কনসেপ্টে হতেন, ব্যবসার ভিতরে 10 ভাগের 9 ভাগ বারাকার ভিতরে, 10 ভাগের 9 ভাগ বারাকা ব্যবসার ভিতরে, সুবহানাল্লাহ বলেন সবাই। এবং এটার সাথে আল্লাহর সাথে ডিরেক্ট আমার সম্পর্ক, কখন কোন জায়গায় যাচ্ছে, এবং আল্লাহ আযজা ওয়া জাল্লা চাইলে ওয়াতারযুকু মান তাশা বিগয়রি হিসাব, বিভিন্ন জায়গাগুলো থেকে আমাকে অঢেল রিজিকও দিতে পারে। কথা বলেন, আমার সম্পর্ক আল্লাহর সাথে হচ্ছে। আর চাকরির ক্ষেত্রে মাস গেলে একটা অ্যামাউন্ট পাচ্ছি, চিন্তা কিসে, টিকিট কিসে? আর ব্যবসার ক্ষেত্রে ধরেন হুট করে লস হয়ে গেল, তখন আল্লাহর সাথে আমার সম্পর্ক বাড়তেছে। মানুষের যখন আপ ডাউনস হয়, তখন মানুষের সম্পর্ক কার সাথে হয়? আল্লাহর সাথে। এই জন্য আল্লাহ আমাদেরকে মাঝে মাঝে ঝড় ঝাপটা বিপদ এগুলো দিয়ে তার দিকে আগায় নিয়ে আসে, যে এই বান্দা তুমি তো আমার থেকে দূরে সরে যাচ্ছ, আসো আমার কাছে, ঠিক আসো, আমার কাছে আসো, তাই না? বিজনেসে এইটা একদমই রিয়েলি চলে, আল্লাহর সাথে সাক্ষাৎটা একদমই পারফেক্টলি হয়। সুবহানাল্লাহ। তো এই কনসেপ্টগুলো তো আমাদের সামনে নিয়ে আসে না প্রিয় ভাই।
হীনমন্যতা এইভাবেই তৈরি হয়েছে আমাদের ভিতরে। মুসলমান এবং আমরা ক্যারিয়ার ভাবনাও করবো কিভাবে, এই জায়গাও আমাদের হীনমন্যতা। কারণ সফলতার জায়গায় তো আমরা শুধু জানি বিসিএস ক্যাডার হওয়া, তাই না? সফলতার জায়গা হচ্ছে আমাদের এইটাই, যে একটা ভালো চাকরি, একটা সরকারি চাকরি, এটাই বুঝি সফল, আর কি লাগে, কথা বলেন। বাট আমরা মুসলমান, আমাদের তো আর ভোগবাদী পুঁজিবাদী চিন্তা করলে হবে না। আমরা মুসলমান, আমরা আত্মসমর্পণকারী, আমরা উম্মতে মুহাম্মাদীর একটা অংশ বা দল। আমাদের চিন্তা চেতনা সেরকমই হতে হবে। এই দুনিয়া থেকে আমি সবসময় থাকার জন্য আসছি? এনিওয়ান? না। তাহলে এই জায়গাকে যদি আবাদ করি লাভ আছে? আমাদের আবাদ করতে হবে কাকে? কোন জায়গায় আবাদ করতে হবে? আখিরাতকে আবাদ করতে, এবং জান্নাতের জন্য আমাকে যেতে হবে। আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেন, যে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যেতে পারলো, সেই হচ্ছে প্রকৃত সফল। সুবহানাল্লাহ। আর এই জায়গায় কি দেখানো হয় যে তুমি যদি ভালো চাকরি পাও, তুমি যদি ভালো ক্যারিয়ার করো, সেটাই হচ্ছে তোমাদের জন্য সফলতা। আর এই চিন্তা আমাদের ভিতরে থাকবে না কেন? আমরা অলসতায় ডুববো না কিসের জন্য? কারণ আমাদের মাইন্ডসেট মিডিয়ার মাধ্যমে এমন ভাবে তৈরি করা হয়েছে যে কি জিন্দেগি না মিলে কতবা, জীবন একটাই, জীবন আর মিলবে না, এনজয় করো ভাই। তারপরে ওই যে বুকের ভিতরে একটা লেখা থাকে YOLO, ইউ অনলি লিভ ওয়ান্স, তুমি তো একবারই বাঁচবা, যা আসছো যা পারো সবগুলো একটু টেস্ট করে দাও, দেখো তো কেমন কোনটা কি আছে কিনা। বল পরে যায় কিন্তু আফসোস করবা তুমি, যে এগুলা টেস্ট করে যাও। এইভাবে শুরু করে আমাদের বিভিন্ন চিন্তা ভাবনাগুলোকে, মাইন্ডসেট গুলাকে একদমই ভোগবাদী পুঁজিবাদীর দিকে নিয়ে যাচ্ছে কিনা? গেছে কিনা অলরেডি? আমার কথা বুঝতে পারতেছেন? বিরক্ত লাগতেছে? কথা না বুঝলে বলবেন ইনশাআল্লাহ, যে চেঞ্জ করেন ইয়েগুলা। তো দেখেন, বাংলাদেশের পার্সপেক্টিভে কিছু কথা বলি এবং মুসলিমদের পার্সপেক্টিভে কিছু কথা বলি। বাংলাদেশের পার্সপেক্টিভের ভিতরে আমাদের প্রথমেই আসি শিক্ষা ব্যবস্থা নিয়ে। শিক্ষা ব্যবস্থার ভিতরে অনেক কিছু হচ্ছে। সদস্যরা অলরেডি আপনাদের কাছে একটা পুরো রোড ম্যাপ বা পুরো একটা বিষয় সম্পর্কে পরিপূর্ণ একটা জ্ঞান দিয়েছেন। এছাড়াও বাংলাদেশের পার্সপেক্টিভে শিক্ষা ব্যবস্থাগুলোতেও কিন্তু স্ট্রাকচারের একটা বায়াস চলে। কি বায়াস? ইসলামোফোবিয়ার একটা বায়াস চলে। যে এরকম একটা এক্সাম্পল দিয়ে আমি এটা শেষ করবো এই জায়গায়, এই টপিকটা। সেটা হচ্ছে যে 22 সালে 20-21 সালে এরকম কুয়েট, খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে আপনাদের হয়তো স্মরণ থাকতে পারে, কেউ হয়তো দেখেছেন, ওদের র্যাঙ্কের সময় ওরা একটু ইউনিক করে জুব্বা আর পাগড়ি পরেছিল, দেখেছিলেন কি না? এই যে এটা হলো, বলেন তো এটা পরে কি শুরু হয়েছিল? বিশ্ববিদ্যালয় প্রশাসন বিব্রত হয়ে গেছে, এই কি অবস্থা। আবার 71 টিভিতে একজন উপস্থাপিকা কোট টাই পরে আছে, প্যান্ট শার্ট কোট টাই পরে বলতেছে আমাদের দেশ বহিরাগত সংস্কৃতি দিয়ে ভরে গেছে। ও কি পরে আছে? ওটা বহিরাগত সংস্কৃতি, কোট টাই কাদের সংস্কৃতি? বাঙালি পরবা পরো, শাড়ি পরো, ধুতি পরো, মানে এটাই দেখাইছে শাড়ি ধুতি। এখানেও আবার বায়াস, বাঙালি সংস্কৃতি মানে হিন্দুয়ানি সংস্কৃতি, এই জায়গাও বায়াস। তো এই যে মহিলাটা এভাবে বললো, বলে বুঝতে পারছেন তাহলে? তার মানে জুব্বা দাড়ি আগে থেকে সমস্যা। এই 24-এর কথাই দেখেন, ছেলেপেলেরা যখন গ্রাফিকে আঁকাচ্ছিল 5 আগস্টের পরে, ক্যালিগ্রাফি করতে গেছে, কি বলছে? দুধভাত ইউনিয়ন, ছাত্র ইউনিয়ন, মনে আছে? ক্যালিগ্রাফি যখন করছিল দেওয়ালে গিয়ে, সেটা একটা ক্লাস হলো না আমাদের ভিতরে? তার মানে কি? ফোবিয়া অন্ধের অন্ধে। এরপরে 22 সালে এই জুব্বা পাবলিক ঘটনা পরে কুয়েটে যখন আবার একটা র্যাক হলো, এই জায়গায় তারা প্রত্যেক ছাত্ররা যারা বিদায় হচ্ছে নতুন একটা সাজ দিল, মমের সাজ। এবং কুয়েটের প্রশাসন এবং যত মিডিয়া রয়েছে লেখালেখি করতেছে, এই কি নতুন সাজে, মানে কি বলে এটাকে? এটা হচ্ছে শিক্ষার্থীদের একটা ব্যতিক্রমী আয়োজন। ওরে বাপ রে বাপ, কি ব্যতিক্রমী আয়োজন! প্রেজ করতেছে যে সবাই স্যাটানিক কালচার মমির সাথে রূপ নিয়েছে। যেমন যে হ্যালোইন হয় না ইয়েতে, আমেরিকা গুলোতে হ্যালোইন হয়, এটা পুরোপুরি স্যাটানিক একটা কালচার। ওই কালচার করছে তারা, সবাই খুশি। ওরে বাপ রে, ব্যতিক্রমী আয়োজন। এই দুটো এক্সাম্পল আমি এজন্য দিলাম কারণ শিক্ষা ব্যবস্থা এখন এই অবস্থা চলমান রয়েছে, কথা বলেন না? তো প্রিয় ভাই, আমাদের এখন আগের মতো হীনমন্যা রান্না চলবে না। আমাদের মাইন্ডসেটটা সামনের দিকে নিতে হবে। আমরা আল্লাহর বান্দা, গোলাম, এই বিষয়ে কোনো সন্দেহ আছে? আল্লাহ চান
এই জন্য আমি এই জায়গায়, আল্লাহ চেয়েছেন দেখে আমি এই জায়গায় এসেছি। আল্লাহ আমার দ্বারা আমাকে টেস্ট করতে চাচ্ছেন যে আমি ভালো কাজ করব নাকি খারাপ কাজ করব। হ্যাঁ, যদি ভালো কাজ করি আমার জন্য ভালো কিছু রয়েছে, খারাপ কাজ দিকে গেলে আমাদের জন্য খারাপ কিছু রয়েছে। এবং আমি এই জায়গায় এসেছি জান্নাতকে পাওয়ার জন্য। সুবহানাল্লাহ। আপনারা কি জানেন আমাদের প্রত্যেকের জন্য একটা জান্নাত রয়েছে, প্রত্যেকের জন্য। সুবহানাল্লাহ। যখন হিসাব নিকাশ হয়ে যাবে তখন দেখানো হবে, এই যে দেখো তোমার জন্য এই জান্নাতটা ছিল, যারা জাহান্নামে গেছে তাদেরকে দেখানো হবে। তখন তারা বুকে আফসোস লাগবে না, আহা আমি তো ওই জায়গায় যেতে পারতাম, কেন সেই জায়গায় আমি যেতে পারছি না এখন এই জায়গায়। তো ফিউচার প্ল্যানিং হিসেবে আমি কয়েকটা কথা বলে আমার বক্তব্য শেষ করে দেবো ইনশাআল্লাহ। প্রথমত নাম্বার 1, সেটা হচ্ছে যে আমাদের আইডিওলজিক্যাল কনসেপ্টটা ক্লিয়ার করে নাও, আকীদাগত দিক থেকে ক্লিয়ার করে নাও। এই জায়গায় যদি বিন্দু পরিমাণও সেকুলার লিবারেলিজমের কোনো প্রকার দাগ থাকে, কোনো প্রকার ছোঁয়া থাকে, যেহেতু আমরা ওই জায়গা থেকে এসেছি, এটা থাকা স্বাভাবিক, তাহলে কিন্তু আমাদের ঘোর ক্ষতি এবং আমরা সামনের দিকে এগোতে পারবো না। লিবারেলিজম, পুঁজিবাদ আমাদেরকে আবার ধ্বংস করে দিবে। এটা হচ্ছে আমাদের প্রথম পয়েন্ট। এখন আকীদা ক্লিয়ার করবেন কিভাবে? ভাই, আকীদা ক্লিয়ার করার জন্য ইসলামে ফিরে আসতে হবে, গোড়ায় ফিরে যেতে হবে। এটা খ্রিস্টানের ভাষায় বলে অর্থোডক্স হতে হবে। বি মোর অর্থোডক্স। যত পারো তুমি গোড়ায় ফিরে আসো, মূলে ফিরে আসো। বি এ মৌলবাদী। কথা বলেন। যতক্ষণ না পর্যন্ত আপনি মৌলবাদী না হচ্ছেন ততক্ষণ পর্যন্ত আপনি প্রকৃত মুসলিম হতে পারবেন না। কথা বলেন। এটা হচ্ছে আসল কথা। তো এই জন্য আমাদের মূলে ফিরে আসতে হবে, রুটে ফিরে আসতে হবে। রুট থেকে যদি আমরা না শুরু করি, রুটকে যদি আমরা না জানি, তাহলে পসিবল না। ভাই, আমরা ইসলাম কেন এই জায়গায় এসেছে? এই সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য আমাদেরকে শিখিয়ে এসেছে ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। ইসলাম মানে হচ্ছে শান্তি। এটা সবাই বলতো মুখে মুখে। এক সময় এখানে কথা বলতাম, বলতো ইসলাম মানে কি, সবাই বলে উঠতো শান্তি। আসলে আমরা তো পরে জেনেছি ইসলাম মানে হচ্ছে আত্মসমর্পণ করা, আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধিবিধানের উপরে আত্মসমর্পণ করা, তাই না? এবং ইসলাম এমন একটা লাইফস্টাইল দিয়েছে যে লাইফস্টাইলও আমাকে বুঝতে হবে। যে জায়গায় ইসলামকে তথাকথিত ধর্ম বলা যাবে না। কি বলা যাবে না? ধর্ম বলা যাবে না, দিন। ইসলামকে কি বলেছেন আল্লাহ? দিন। দিন আর ধর্ম দুটো আলাদা, একই প্রায়। দিন বৃহৎ একটা অর্থ। দেখেন, ধর্ম বলতে উপাসনা কেন্দ্রিক বোঝায়, আধ্যাত্মিকের বিষয় কথা বোঝায়, আল্লাহর সাথে সম্পর্কের বিষয় কথা, মানে এরকম একটা বিষয় বোঝায়, আলহামদুলিল্লাহ। বাট দিন এগুলোও বোঝায়, পাশাপাশি পরিপূর্ণ জীবন ব্যবস্থা কিরকম হবে, সমাজ কিভাবে চলবে, কোন প্রতিষ্ঠান কিভাবে চলবে, কোন রাষ্ট্র, পরিপূর্ণ রাষ্ট্র কিভাবে চলবে, এই সমস্ত কনসেপ্ট কোথায় আছে? দিনের ভিতরে আছে। তো দিন আর ধর্ম দুইটাকে আমার কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে। আর একটা কনসেপ্ট কি বলেন? আমাদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, ইবাদতের যোগ্য কেউ নাই। ইলাহ শব্দের অর্থ হচ্ছে এটাই, সমস্ত ক্ষমতার সার্বভৌমত্ব কার? আল্লাহ। আল্লাহ চান যা সেটাই হবে। এই জায়গায় অন্য কোন তন্ত্র, অন্য কোন মন্ত্র, এগুলোকে আমি তার ওই জায়গায় আমি রাখতে পারবো? অবশ্যই পারবো না। কারণ এই জগতে যাবতীয় যা কিছু রয়েছে সবকিছু একার আল্লাহ। এটা হচ্ছে প্রথম বিষয়। দ্বিতীয়ত সেটা হচ্ছে যে আমাদের ফিউচার প্ল্যান হিসেবে আমাদের ক্যারিয়ারটাকে গোছাবো আমরা। ঠিক আছে? এখানে যারা ভাইরা আছেন, অনেকে আছেন বিজনেসের সাথে জড়িত, অনেকে আছেন অনার্সে, অনেকে মাদ্রাসায়, অনেকে আছেন জেনারেল, এখনো পড়ছেন আর কি, কলেজ ইউনিভার্সিটিতে, স্কুলেও আছেন অনেকে। তো আমি বলতে চাই যে আপনারা কি করবেন সেই অনুযায়ী আপনার লাইফকে সাজান। যদি পড়াশোনাই করতে চান তাহলে আপনার মাথায় রাখতে হবে যে এই সেক্টরে চাকরি পাইতে গেলে আপনার 28 বছর লাগবে নাকি? আরো লাগবে? আমার পরিচিত একজন আছে, 36 বছর বয়স ছিল, 35 বছর বয়স ছিল। সে বলে, ভাই শেষ চেষ্টা একটা করতেছি, দোয়া করবেন আমার জন্য। কি চাকরির জন্য শেষ চেষ্টা? 35 বছর পর্যন্ত সে বসেছিল, বাবার টাকায় খাচ্ছিল। ঠিক আছে? তো আপনার চিন্তা করতে হবে আপনি কি করবেন। আমি কি সাজেস্ট করব? আমি সাজেস্ট করব আপনার স্কিল ডেভেলপমেন্ট করেন। কি করেন? স্কিল ডেভেলপমেন্ট বাড়ান। আমি বলছি না এই স্কিল ডেভেলপমেন্ট মানে খালি ফ্রিল্যান্সিং স্কিল ডেভেলপমেন্ট, এটা বলছি না। এইটার ক্ষেত্রে আমি বলতেছি আপনার আশেপাশে দেখেন কোন ব্যবসাটা আপনার পরিচিত আত্মীয়, পরিচিত ভাই করতেছে, ওনার কাছে গিয়ে ইন্টার্নশিপ করেন। কি করেন? ইন্টার্নশিপ করেন। ধরেন আপনার এলাকায় কেউ একজন মাছের ব্যবসা করতেছে, পুকুর টুকুর লিজ নিয়ে মাছের বিজনেস করতেছে, যান না তার সাথে থেকে দেখেন না কিরকম ভাবে সে বিজনেস করতেছে, বোঝার চেষ্টা করেন কখন কোন সময়। 3 মাস ফ্রি খাটেন, যে এইটা আমাকে পারিশ্রমিক দেওয়া লাগবে না, হালকা পাতলা কিছু দিলে দিয়েন, আমি আপনার সাথে থেকে একটু শিখবো।
আপনার পরিচিত একজন ফার্মেসি ঔষধের বিজনেস করতেছে, দোকান দিয়েছে, ওর দোকানে থাকেন না, দেখেন না বিজনেসটা কিভাবে হচ্ছে, একটু বোঝার চেষ্টা করেন। সিমিলারলি আপনার এলাকায় সরকারি কোনো একটা প্রজেক্ট এসেছে, ফ্রিতে মৎস্য চাষ, মুরগি পালন, এরকম কৃষি অনেক অনেক শিক্ষা দিচ্ছে, শিখেন না, শিখে আসেন, দেখেন কি অবস্থা। এটা হচ্ছে স্কিল। এর পাশাপাশি আপনারা দেখবেন যাদের কম্পিউটার আছে, মোবাইল আছে, আইটি রিলেটেড সেক্টরগুলোতে একটু এক্সপার্ট হওয়ার চেষ্টা করেন। এখন জামানায় এই যুগে ভিডিও এডিটিং এর ক্যারিয়ারটা খুবই হাইপে আছে, খুবই হাইপে আছে, এবং এটা খুব পশ এবং খুব দামি একটা সেক্টর, টাকার মানও ভালো বাইরে দেশে। তবে হ্যাঁ, এই জায়গায় কিছু হালাল হারামের বিষয় আছে, কারণ সব ভিডিও তো আপনি এডিট করতে পারবেন না, মিউজিক দিয়ে করতে বলবে, এ করে করতে বলবে। তবে স্কিলটা শিখে রাখলে উম্মার খেদমত হবে, আপনারও খেদমত হবে, আপনি বেছে বেছে কাজ করতে পারবেন। বুঝতে পারছেন? তারপরে ডিজিটাল মার্কেটিং বা এসইও, এই দুটো আলাদা আলাদা সেক্টর, এই দুটো শিখবেন। একটা কথা দেখেন, মার্কেটিং স্কিল এটা হচ্ছে এভারগ্রিন, ভালো করে বোঝেন। মানুষ যতদিন থাকবে, বেচা কিনা যতদিন হবে, মার্কেটিং থাকবে কিনা? এই হকারের দোকানে যদি যান, সবজি দোকানে মালাম, ভালো ভালো সবজি আছে, টাকা সবজি আছে, লম্বা মালাম, বলেন কিনা? তো এই যুগে তো আরো বিশাল ব্যবসা, ওয়েবসাইটের মার্কেটিং, ফেসবুক পেজের মার্কেটিং, মার্কেটিং চলবে এভরিথিং, যতক্ষণ মানুষ আছে মার্কেটিং চলবে। এই স্কিলগুলোকে যদি আপনি শিখেন, আপনার পার্সোনাল বিল্ডিংটাও ভালো হবে। কথা বলেন, কারণ আপনি শিখে যাচ্ছেন কিভাবে কোন সেক্টরে কিভাবে কি হচ্ছে। তৃতীয়ত সেটা হচ্ছে কোডিং বা প্রোগ্রামিং। যাদের একটু নলেজ ভালো, ম্যাথমেটিক্স যাদের একটু পছন্দ, অনেকের আছে একটু ক্রিটিক্যাল বিষয় নিয়ে ঘাটাঘাটি, সলভিং বিষয়গুলো নিয়ে ঘাটাঘাটি, তারা কোডিং এর দিকে এগোতে পারেন। প্রোগ্রামিংটা শিখবেন আপনারা, জাভা আছে, পাইথন আছে, যেই ল্যাঙ্গুয়েজ আপনার পছন্দ চুজ করে একটা দিয়ে শেখা শুরু করে দেন। ঠিক আছে? এটা হবে আপনাদের খুবই একটা ইফেক্টিভ হবে। এছাড়া 4 নম্বরে বলবো, সেলফ ডেভেলপমেন্টের জন্য কিছু কোর্স করেন। যেমন আমার খুব ইচ্ছা ছিল আমি পাইলট হব, সেনাবাহিনী এয়ারফোর্সে যাওয়ার। এয়ারফোর্সে যাওয়ার জন্য আইএসএসবি দিতে হয় লং কোর্সে। তো লং কোর্সের জন্য আমি একটা কোচিং এ ভর্তি হই, প্রায় 6 মাস সেখানে কোচিং করছি। সামহাও ভাগ্যবশত 6 মাস লেগে গেছে, এতক্ষণ লাগে না আইএসএসবি অ্যাপ্লাই করার পরে। তো ওই জায়গায় আমাকে একের পর এক আইকিউ সলভিং, একের পর এক কিভাবে সবার সামনে কথা বলতে হবে, এক্সটেম্পর স্পিচ বলে এগুলোকে, ঠিক আছে, মাইন্ড সেটআপ, কার চোখ দিয়ে চোখে চোখ রেখে কথা বলা, সামনের যে ব্যক্তি আছে তার থিংকিং গুলোকে বোঝা, এরকম কিছু কোর্সও আপনারা করবেন। দেখবেন যে এটা আপনার পার্সোনালিটি বিল্ড করবে আরো, ঠিক আছে, মানুষের সামনে কথা বলার জন্য, ইভেন ইফ দাওয়ার কাজেও এটা কাজে দিবে। ঠিক আছে? এই 4টা বিষয়ে আপনারা স্কিল ডেভেলপমেন্ট করতে পারেন, আমার সাজেশন হচ্ছে এটা। থার্ড পয়েন্টে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, প্রিয় ভাই, যুবক বয়স যারা রয়েছেন, অবিবাহিত যারা রয়েছেন, বিবাহের জন্য নিয়ত নিয়ে নেন। এখন কে কে নিয়ত দিচ্ছেন বিয়ে করবেন? আমার সাথে নিয়ত নেন, আগামী 2 বছরের ভিতরে বিয়ে করবেন ইনশাআল্লাহ। এটা আমাদের জন্য খুবই জরুরি, কারণ আমরা যারা ইউথরা আছি, শোনেন, ইউথরা যারা আছি, নারী কেন্দ্রিক চিন্তার ক্ষেত্রে আমাদের কিছু কম বেশ আছে। নারী কেন্দ্রিক চিন্তা, কারণ আমাদের তো ছোটবেলা থেকে ওকে দেখে বড় হয়েছি, কেমনে প্রপোজ করে, কেমনে নিয়ে যায়, কেমনে ঘোরায়, মেয়েদের ইমপ্রেস করে কেমনে, সবই একই। আবার আমাদের পরিবেশটা অনেক সময় প্রিমিক্সিং পরিবেশে থেকে নারী কনসেপ্টটা বুঝতে হবে আমাকে। কথা ভালো করে বুঝেন। আপনার ক্ষুধা লাগলে যেরকম আপনি খান, ঠিক সেভাবে জৈবিক চাহিদা এটাও একটা ওইরকম পর্যায়ের একটা চাহিদা। এটা একটা সার্টেন টাইমে আপনার জন্য জরুরত হয়ে যায়। ছেলেদের জন্য সাধারণত 15 বছরের পর থেকে একটা ছেলে পারফেক্টলি ম্যাচিউর হয়, মানে পারফেক্ট ওইটার জন্য। মেয়েদের আরো আগে হয়। তো আপনার যেহেতু টাইম পিরিয়ড চলে যাচ্ছে, 16 বছর থেকে আপনার ইয়ে হচ্ছে, আপনি বিয়ে করতেছেন 32 বছর বয়সে। তো এই 16 বছর থেকে বাকি 16 বছর আপনি কি খাইবেন? মানে কেমনে চলবেন আপনি? প্রশ্ন আছে না? এটা তো একটা চাহিদা, যখন শুরু হয়ে যায় তখন আপনার দরকার হয়। তো চেষ্টা করেন যত শুরুতে পারেন বিয়ের দিকে যাওয়া। আপনার কনসেপ্ট থাকবে বিয়ের দিকে যাওয়া। হারাম ভাবে কোনো কিছু আমরা করব না, হারামের দিকে যাব না। আল্লাহ আযজা ডিরেক্টলি নিষেধাজ্ঞা করেছেন যে এটা অশ্লীল ও মন্দ কাজ। আল্লাহ হালাল ভাবে আমি হালালে নিয়ে থাকবো ভাই, এটা হচ্ছে পারফেক্ট একটা ওয়ে। বিয়ের জন্য আপনারা প্রস্তুতি নেন।
এবং এটার জন্য স্টাডি করবেন, অবশ্যই স্টাডি করবেন, এখন না, তবে মেইন স্টাডি হচ্ছে এন্টারপ্রেনারশিপ করা, একটা টাকা কামানো। টাকা কামানো এটা হচ্ছে আপনাদের মূল লক্ষ্য হবে। এবং এটা কিভাবে কামাবেন, ছোট থেকে শুরু করে, যত ছোট থেকে বিজনেস করে হোক, স্কিল ডেভেলপমেন্ট করে হোক, যেটাই হোক, চিন্তা করবেন সবসময় টাকা কামানোর দিকে। ঠিক আছে? লাস্টলি একটা কথা বলে শেষ করতে চাচ্ছি, সেটা হচ্ছে বর্তমান জিওপলিটিক্স, বাংলাদেশের পলিটিক্স, এগুলো সমস্ত বিষয়ে চোখ কান খোলা রাখবেন। কোথায় কি হচ্ছে, কখন কি ঘটতেছে, সমস্ত বিষয় কি রাখবেন, চোখ কান খোলা রাখবেন, ডিপ স্টাডি করবেন এগুলো নিয়ে। আমাদেরকে তো এগুলো থেকে দূরে রাখা হয়েছিল, এতদিন দূরে রাখা হয়েছিল না। বাংলাদেশের যুব সমাজ ম্যাক্সিমাম ক্রিকেট নিয়ে অন্ধ, কথা বলেন, তাদেরকে এগুলো দিয়েই বারবার দূরে রাখা হচ্ছে। কিন্তু রাষ্ট্রে কি হচ্ছে এগুলো নিয়ে তারা ভুলে ইয়ে করতে যাচ্ছে না, কারণ এরা আগেই জানছিল, যদি এগুলো নিয়ে জানতো 5 আগস্ট এখন নাই, 24-এ না, আর অনেক আগে হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? 13তেই 5 আগস্ট হয়ে যেত, কথা বলেন। কিন্তু এটা হয় নাই, কারণ আমরা অজ্ঞ, আমাদেরকে বোঝানো হয় নাই, আমরা জানতাম না, আমরা মনে করতাম এই হুজুররা কেন বের হইছে মাঝখানে এগুলা। এখন থেকে নিজেরা স্টাডি করবেন, অন্যদেরকে বিষয়গুলোকে জানানোর চেষ্টা করবেন। আর ভাই ঐক্যবদ্ধভাবে একে অপরের ভিতরে থাকবেন, একতাই আমাদের একমাত্র বন্ধন। সবকিছু করেন ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, তবে একতাটা মেইনটেইন রাখবেন ইনশাআল্লাহ, এবং দ্বীনের কাজে অগ্রসর হবেন। ভাই জেনারেলে আসি, দ্বীনের উপর টিকে থাকাটা খুব টাফ একটা কল। এই টাফ ব্যাপার থেকে দ্বীনের উপর টিকে থাকার জন্য কমিউনিটির বিকল্প কোনো কিছু নাই, কথা বলেন। কমিউনিটির ভিতরে থাকবেন, দ্বীনের কাজ করবেন, দাওয়াতের কাজ করবেন, দেখবেন যে আপনারা এই জায়গায় স্মুথলি চলতে পারবেন। আমি যে দাওয়াতি কাজ শুরু করছি, একটা সিক্রেট বলি, আমার এই দাওয়াতি কাজ করার একটা মূল লক্ষ্য হচ্ছে নিজের প্র্যাকটিস, নিজেকে জানানো বারবার। এই যে আমি বিভিন্ন টপিকস নিয়ে কথা বলতেছি, এর আগে নিজে একটা রিসার্চ করি, নিজে পড়াশোনা বাড়াই। আমার উদ্দেশ্য ছিল এটা, যে আমি নিজে শিখবো, আরো এই জন্য আমি শুরু করছি। কিন্তু মানে এই চিন্তা ভাবনা আপনারাও রাখবেন, কারণ এটা আমাদের প্রত্যেকের দায়িত্ব হয়, আল্লাহ দ্বীনের কথা। কারণ আমরা আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, আমি দুনিয়াতে খলিফা প্রেরণ করতে চাই, তো আল্লাহর প্রতিনিধি হিসাবে এটা আমাদের দায়িত্ব। প্রিয় ভাই, অনেক অগোছালো একটা বক্তব্য ছিল আজকে, ভুল ত্রুটিগুলো ক্ষমা করবেন ইনশাআল্লাহ। আর আশা রাখি আপনারা এখানে উপস্থিত যারা বক্তব্য দিলেন সেগুলো মন দিয়ে শুনবেন এবং গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো নোট করে নেবেন আপনাদের ফিউচারের জন্য, ঠিক আছে? এবং উম্মার জন্য চিন্তা করবেন, উম্মাকে কিভাবে কি করা যায়, জীবন সঙ্গীটা কিরকম হবে, এটাও যেন উম্মা, যারা উম্মা প্রেমী আছে এরকম মেয়েদেরকে চুজ করবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? যাতে করে আপনাদের গর্ব থেকেও উম্মার জন্য, উম্মার কান্ডারি হয় এরকম সালাউদ্দিন আইয়ুবীও যেন আসতে পারে, কথা বলেন, ওমর বিন খাত্তাবও যেন আসতে পারে। এভাবে চিন্তা করে, এইভাবে মাইন্ডসেটটা সেটআপ করে ভবিষ্যৎ পরিকল্পনা সাজাবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম।